বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে একটি প্রেস বিজ্ঞপ্তি করেছেন, অর্থাৎ সরকারের সাথে সেনাবাহিনীর যে টানাপোড়েন সম্পর্কের কথা আমরা শুনছিলাম, সেই প্রসঙ্গে কি বলা হয়েছে সেই প্রেস বিজ্ঞপ্তিতে সেটা নিয়েই হাজির হয়েছে। সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীত দাঁড়িয়ে নেই। সেনাবাহিনী বলছে সরকার এবং সেনাবাহিনীর একে অপরের বিপরীত দাঁড়িয়ে নেই। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মত পার্থক্য বা বিভেদ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। সরকারের নির্দেশনা মেনেই বাহিনীর সদস্যরা দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশন দপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। অর্থাৎ বলতে সরকার যে নির্দেশনা দিচ্ছে সেই হিসাবেই বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। সোমবার দুপুরে ঢাকায় সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথাগুলো তুলে ধরেন। যেভাবে বলা হচ্ছে সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখেছি মিডিয়াতে, এরকম আসলে কিছুই হয়নি। অর্থাৎ সেনাবাহিনী বলার চেষ্টা করছে যে সরকারের সাথে সেনাবাহিনীর যে মতের পার্থক্য হয়েছে, বিভিন্ন মিডিয়াতে খবরে যে প্রকাশ হয়েছে, আসলে সেমন কিছুই সরকারের সাথে আমাদের সে মত পার্থক্য হয়নি, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আছে। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করেছে। সুতরাং এটা নিয়ে মিস ইন্টারপ্রেট বা ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। সাংবাদিকের বলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। অর্থাৎ এই কথাগুলো সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে। তিনি আরও বলেন, আমরা যেন এটাকে এমনভাবে না দেখি যে সরকার এবং সেনাবাহিনীর ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীত দাঁড়িয়ে আছে। এটা কখনোই নয়। সরকার সেনাবাহিনী একই সাথে কাজ করছে এবং ভবিষ্যতে আরও সুন্দরভাবে কাজ করে যাব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। অর্থাৎ সরকার এবং সেনাবাহিনীর মধ্যে কোনো দূরত্ব নেই, তারা একে অপরের সাথে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এই সম্পর্কে যে টানাপোড়েন হবে এর কোনো সম্ভাবনা নেই। রাখাইনের মানবিক করিডর ইস্যুতে এক প্রশ্নের জবাবে আরেক সেনা কর্মকর্তা কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, করিডর একটু স্পর্শকাতর বিষয়। বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না। কিছুদিন ধরেই মানবিক করিডর নামে যে কথাগুলো এসেছিল বিভিন্ন মিডিয়াতে, সেনাবাহিনী বলছে এটা একটা স্পর্শকাতর বিষয়, এখানে জাতীয় নিরাপত্তার ইস্যু জড়িয়ে থাকে। তাই জাতীয় নিরাপত্তা যেখানে সমস্যা তৈরি করবে, সেনাবাহিনী সেই সমস্ত কাজে আসলে ইনভলভ থাকবে না বা সেই সমস্ত কাজের প্রতি সেনাবাহিনীর সম্পৃক্ততা থাকবে না, সেটা বলা হয়েছে। সীমান্তে পুশ-ইনের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, বাংলাদেশ সীমান্তে যে কোনো পুশ-ইন লক্ষ্য করা যাচ্ছে সেটা কোনোভাবেই কাম্য নেই। অর্থাৎ বিএসএফ বাংলাদেশের মধ্যে আমাদের বাংলাদেশিরা যেখানে ভারতে অবস্থান করছেন তাদেরকে বাংলাদেশের মধ্যে ঠেলে পাঠাচ্ছে, তা বাংলাদেশ সেনাবাহিনী বলছে এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এবং যাদেরকে পাঠিয়েছে তারা কিন্তু ওখানে অনেকদিন যাবৎ বসবাস করে এবং নারী এবং শিশুদের তারা পাঠিয়েছে। এটি বন্ধ করতে যুক্ত হওয়া প্রয়োজন পড়লে সরকারের নির্দেশ সেনাবাহিনী সেখানে যুক্ত হবে জানিয়েছেন ওই সেনা কর্মকর্তা। বলছে এটা আসলে বন্ধ হওয়া উচিত পুশ-ইন, এবং প্রয়োজন বোধে যদি বাংলাদেশ সরকার বলে যে আমাদের সেখানে যুক্ত হতে হবে, আমরা প্রয়োজনে সেখানে যুক্ত হতে রাজি আছি। চট্টগ্রামে একটি পোশাক কারখানায় নিষিদ্ধ ঘোষিত কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের KNF 30,000 ইউনিফর্ম পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে সেটি সত্য কিনা তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে ওই ব্রিফিংয়েও জানানো হয়েছে। অর্থাৎ চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কুকিচিন এর নামে তাদের যে পোশাক 30,000 পোশাক তৈরি হচ্ছে কুকিচিনের, সেটা আসলে মিডিয়াতে ছড়িয়ে পড়ছে এবং সেনাবাহিনী বলছে আসলে এটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে যে কথাটা আসলে সত্য কি না। এছাড়া মব তৈরি করে দেশে বিশৃঙ্খলা ও সৃষ্টি, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন ওই সেনা কর্মকর্তারা। অর্থাৎ মব করে
যে বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে এবং এগুলো যদি চলমান থাকে তাহলে এগুলা কঠোর হস্তে দমন করা হবে বলছেন বাংলাদেশ সেনাবাহিনী। মব কি? অর্থাৎ আমরা যে রাস্তাঘাটে মানুষের মোবাইল ছিনতাই করে নিয়ে যাচ্ছে, মানুষকে মারধর করছে, চাপাতি দিয়ে কাটাকাটি করছে, অর্থাৎ আইনটা নিজের হাতে তুলে নেওয়া। গত কয়েক মাসে সেনা অভিযানে বিভিন্ন মামলার তালিকাভুক্ত আসামিসহ 14,266 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। অর্থাৎ আমরা বেশ কিছুদিন যাবৎ সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে টানাপোড়েনের বিষয়টা ছিল, তারা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছেন সরকার এবং সেনাবাহিনীর মধ্যে অবস্থান কী, এবং সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা সুসম্পর্ক বজায় রয়েছে, তাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি। ভালো থাকবেন সবাই।